সারাদিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবর দেখে নিন এই একটি ভিডিওতেই। শুরুতেই হেডলাইন্স। জোর ধাক্কা, শুভেন্দুর মামলায় বড় নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট। দম থাকলে যাদবপুরে যান, ছাত্ররা ভালোবেসে প্রণাম করবে, মদনকে খোঁচা সৃজনের। সৃজনকে তলব পুলিশের, সন্ধ্যায় যাদবপুর থানায় যাবেন এসএফআই নেতা। ক্যাম্পাসে নেশাদ্রব্য নিয়ে উদ্বিগ্ন রাজ্যপাল, মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা চান দুটি বিষয়ে। মুখ্যমন্ত্রী চাইলে পুলিশ অনেক কিছু করতে পারে, যাদবপুর কাণ্ডে হুঁশিয়ারি সায়নীর। মাছ আর সবজি দে, টাকা দেব না, পুলিশ সেজে লুঠের অভিযোগ তৃণমূল কর্মীর বিরুদ্ধে। জোর ধাক্কা, শুভেন্দুর মামলায় বড় নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট। যাদবপুর বিশ্ববিদ্যালয় কাণ্ডের প্রতিবাদে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মিছিলের রুট পরিবর্তন করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশে 13 মার্চ পর্যন্ত আদালতের অনুমতি ছাড়া যাদবপুর বিশ্ববিদ্যালয় এলাকায় কোনো রাজনৈতিক কর্মসূচি করা যাবে না। শুভেন্দুর মিছিল নবীনা সিনেমা হল থেকে শুরু হয়ে যাদবপুর থানার 100 গজ দূরে শেষ হবে। গত শনিবার তৃণমূলপন্থী অধ্যাপকদের সংগঠন উইপকুপার সম্মেলন ঘিরে উত্তেজনা তৈরি হয়। সেখানে শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় 2 পড়ুয়া আহত হওয়ার অভিযোগ ওঠে। এর প্রতিবাদে বিজেপি মিছিলের অনুমতি চাইলে রাজ্যের আইনজীবী আপত্তি জানান, আইন শৃঙ্খলার ঝুঁকির কথা উল্লেখ করেন। পাল্টা বিজেপির আইনজীবী বলেন, আগে অন্য রাজনৈতিক দল যেখানে কর্মসূচি করেছে, তবে এবার আপত্তি কেন? বিচারপতি বলেন, আদালত বেআইনি কিছু সমর্থন করে না, এই সময় যাদবপুরেই কেন কর্মসূচি করতে হবে, অন্যত্র করুন। তিনি নির্দেশ দেন 13 মার্চ পর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় এলাকায় কোনো রাজনৈতিক কর্মসূচির অনুমতি দেওয়া যাবে না। দম থাকলে যাদবপুরে যান, ছাত্ররা ভালোবেসে প্রণাম করবে, মদনকে খোঁচা সৃজনের। তৃণমূলের খেলা হবে পাল্টা, এসএফআই নেতা দেবাঞ্জন দে খেলার হুঁশিয়ারি দেওয়ার রাজনৈতিক উত্তেজনার তুঙ্গে। তৃণমূল নেতারা পাল্টা আক্রমণের সরব। অরূপ বিশ্বাসের 1 মিনিটে যাদবপুর দখল ও রাজ চক্রবর্তীর 2 মিনিটের হুঁশিয়ারি নিয়েও চলছে চাপানোতর। এবার এসএফআই এর খেলা মন্তব্যকে কটাক্ষ করলেন মদন মিত্র। তার দাবি, তৃণমূল খেলার জন্য মাঠে নামবে শুনলেই ওদের খেলা বন্ধ হয়ে যাবে। পাল্টা সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য বলেন, মদনবাবু আসুন, সিকিউরিটি পুলিশ মন্ত্রীর তকমা ছেড়ে যাদবপুরের সামনে দাঁড়ান, ছাত্ররা ভালোবেসে আপনাদের প্রণাম করার জন্য অপেক্ষা করছে। মদন পাল্টা বলেন, ওরা ভাবছে লিলিন হাডুডু খেলতেন, মাও সেতুং পুকুরে সাঁতার কাটতেন, কিন্তু এটা পশ্চিমবঙ্গ। বিধানসভায় শূন্য হওয়ার পর এবার বিধানসভায় পা দেওয়ার খেলায় খেলুক। এদিকে যাদবপুর কাণ্ডে তদন্তের জন্য যাদবপুর থানায় তলব করা হয়েছে দেবাঞ্জনের পূর্বসূরিকে, যা নিয়ে নতুন করে চাপানোতর চলছে। ক্যাম্পাসে নেশাদ্রব্য নিয়ে উদ্বিগ্ন রাজ্যপাল, মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা চান দুটি বিষয়ে। বিশ্ববিদ্যালয়গুলিতে স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে শুক্রবার রাজভবনে উপাচার্যদের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখানে ক্যাম্পাসে নেশাদ্রব্য ব্যবহারের বিষয়টি আলোচিত হয়। রাজ্যপাল জানান, বৈঠকে আলোচনা হওয়া দুটি গুরুত্বপূর্ণ বিষয় তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাতে চান, যদিও বিষয়গুলি খোলসা করেননি। বৈঠকে রাজ্যের 10টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা সরাসরি ও কয়েকজন ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। রাজ্যপাল জানান, প্রশাসনের অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত। তিনি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং আধুনিক প্রযুক্তি, বিশেষ করে সিসিটিভি ব্যবহারের উপর জোর দেন। যাদবপুর কাণ্ডের আবহে জরুরি বৈঠক হলেও সশরীরে উপস্থিত থাকতে পারেননি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্ত, যিনি হাসপাতালে চিকিৎসাধীন। যাদবপুর প্রসঙ্গে রাজ্যপাল বলেন, বিষয়টি বিচারাধীন, তাই মন্তব্য করতে চান না এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ভূমিকা নিয়েও প্রশ্ন এড়িয়ে যান। সৃজনকে তলব পুলিশের, সন্ধ্যায় যাদবপুর থানায় যাবেন এসএফআই নেতা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় এসএফআই নেতা সৃজন ভট্টাচার্যকে তলব করল পুলিশ। শনিবার সন্ধ্যায় তাকে যাদবপুর থানায় হাজিরা দিতে বলা হয়েছে। পুলিশের নির্দেশ, যাদবপুরের অশান্তির যে তথ্য তার কাছে আছে সেগুলি নিয়ে যেতে হবে। এর আগে এসএফআই সাংবাদিক বৈঠকে কিছু ছবি ও ভিডিও প্রকাশ করেছিল, সেখানে সৃজন উপস্থিত ছিলেন। সৃজন বলেন, তদন্তে সব রকম সহায়তা করব। আমি ওই সময় ক্যাম্পাসে ছিলাম না, তবে সমাজ মাধ্যম থেকে সংগৃহীত ছবি ভিডিও পুলিশের হাতে তুলে দেব। কিন্তু দোষীদের বিরুদ্ধে এফআইআর করতে এত দেরি কেন? আমাকে তলব করে রাজনৈতিক চাপ সৃষ্টি করা হচ্ছে। যাদবপুরের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি ঘিরে বিক্ষোভের ঘটনায় ছাত্রদের আহত হওয়ার অভিযোগ ওঠে। এসএফআই দাবি করে, ব্রাত্যর গাড়ির ধাক্কায় ইন্দ্রানুজ রায় গুরুতর আহত হন। পাল্টা তৃণমূল এসএফআই এর প্রকাশিত ছবি ও ভিডিওর সত্যতা নিয়ে প্রশ্ন তোলে। ইন্দ্রানুজ এখনও হাসপাতালে ভর্তি, শনিবার তাকে ছাড়া হতে পারে। মুখ্যমন্ত্রী চাইলে পুলিশ অনেক কিছু করতে পারে, যাদবপুর কাণ্ডে হুঁশিয়ারি সায়নীর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার জেরে রাজনৈতিক উত্তেজনা চরমে। বাম ছাত্রদের আন্দোলনের পাশাপাশি বিজেপিও মিছিলের ডাক দিয়েছে। এই পরিস্থিতিতে যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ ফের কড়া বার্তা দিলেন বাম ছাত্র সংগঠনকে। সায়নী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দমন নীতিতে বিশ্বাসী নন, তাই পুলিশ ঠোকানো হয়নি, কিন্তু চাইলে অনেক কিছু করতে পারত। তার অভিযোগ, যাদবপুরে গুন্ডামি চলছে, যা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করছে। এর আগেও তৃণমূল নেতারা বলেছিলেন, পুলিশ চাইলে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে। অরূপ বিশ্বাস 1 মিনিটের মধ্যে, মদন মিত্র 30 সেকেন্ডের মধ্যে ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন। তবে তারা স্পষ্ট করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের জন্যই অপেক্ষা করা হচ্ছে। শিক্ষামন্ত্রীর হেনস্থার প্রতিবাদে তৃণমূল মিছিল করেছিল, যেখানে সায়নী, অরূপ বিশ্বাস সহ দলীয় কর্মীরা ছিলেন। বাম ছাত্র সংগঠনকে হুঁশিয়ারি দিয়ে তারা বলেছিলেন, শান্ত যাদবপুরকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে। মাছ আর সবজি দে, টাকা দেব না,
পুলিশ সেজে লুঠের অভিযোগ তৃণমূল কর্মীর বিরুদ্ধে। মালদার হরিশ্চন্দ্রপুরে সিভিক ভলেন্টিয়ারদের মারধরের ভিডিও ঘিরে বিতর্কের মাঝেই এবার নিউ ব্যারাকপুরে পুলিশের পরিচয়ে ব্যবসায়ী লুঠের অভিযোগ উঠল 2 তৃণমূল কর্মীর বিরুদ্ধে। ভোর রাতে মাছ ও সবজি ব্যবসায়ীকে মারধর করে 40 কেজি মাছ ও 6,500 টাকা ছিনতাই করা হয়। ঘটনাটি নিউ ব্যারাকপুর পৌরসভার 8 নম্বর রেলগেট এলাকায় ঘটে। অভিযোগ, পুলিশ পরিচয়ে দুষ্কৃতীরা ব্যবসায়ীদের ভয় দেখিয়ে লুটপাট চালায়। পরে জানা যায় অভিযুক্তরা তৃণমূল কর্মী সায়ন হালদার ও সুগত বিশ্বাস। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে পুলিশ তাদের গ্রেফতার করেছে। অভিযোগকারী মাছ ব্যবসায়ী বলেন, ওরা বলল আমরা নিউ ব্যারাকপুর থানার এসআই, গাঁজার কেসে ঢুকিয়ে দেব। পরে থানায় এসে জানতে পারি ওরা থানার কেউ নয়, তৃণমূলের ছেলেপুলে। এই ঘটনায় তৃণমূল পুরপ্রধান কোনো প্রতিক্রিয়া দেননি। বিজেপি কটাক্ষ করেছে এটাই তৃণমূলের চরিত্র।